প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা, বগুড়া ট্রিঅল্ট নার্সারির পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির হাইব্রিড নারিকেল চারা গাছ। আসলে হাইব্রিড বলার কারণটা হলো, যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনামি জাতের নারিকেলের চারা গাছ। আমাদের কাছে পাবেন, আমি প্রথমে বলে রাখি, হাইব্রিড জাতের খাটো জাতের নারিকেলের চারা গাছ। প্রথমত হচ্ছে ভিয়েতনামি নারিকেল, সিয়াম ব্লু এবং সিয়াম গ্রিন। তারপর আপনারা পাচ্ছেন মালয়েশিয়ান, শ্রীলঙ্কান, গঙ্গা বর্ধমান এবং বার্মা নারিকেলের চারা গাছ। আপনাদেরকে দেখায়, প্রথমে যে গাছটা দেখাচ্ছি এই গাছটা হলো খাটো জাতের ভিয়েতনামি নারিকেল চারা গাছ। এটা খাটো জাতের বলার কারণটা হলো, এই গাছ থেকে আপনারা 3 থেকে 4 ফিট কাঠ, সর্বোচ্চ 3 থেকে 4 ফিট কাঠ হওয়ার পর থেকেই আপনারা এই গাছগুলো থেকে আপনাদের কাঙ্ক্ষিত ফলন অর্থাৎ বছরে প্রায় 300 থেকে 400 পিস নারিকেল পাওয়া সম্ভব। আমি আপনাদের কাছে আরেকটা করজোরে অনুরোধ করতেছি, সেটা হলো আপনারা ভিডিওটি এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। শেষে আপনাদেরকে একটা প্রমাণ দেখাবো যে আসলেই এগুলো খাটো জাতের নারিকেল কিনা। যার কারণে আপনারা, আমি আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং প্রথমেই আপনাদেরকে বলে রাখি, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, ভিডিওতে গাছগুলো পছন্দ হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনাদের ভালো মন্দ যদি যেটাই হোক আপনারা কমেন্টসে জানাবেন। আমার কাছ থেকে যারা এর আগে চারা গাছ সংগ্রহ করছেন, তাদের চারা গাছগুলো কেমন দিচ্ছি আপনাদের কাছে আমি আশা করব আপনাদের একটা মনোভাব, অর্থাৎ আমার চারার প্রতি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালো কিছু কমেন্টস করবেন। যারা নতুন তারা যাতে দেখে উৎসাহিত হয়, যাতে অনুপ্রেরণা পায়। এবং আর যদি খারাপ হয় সেটাও জানাবেন, তাতেও সমস্যা নাই। তবে আশা করি আপনাদেরকে যে চারা গাছগুলো দিছি সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করছি। অনলাইনে এখন যে পরিমাণ খারাপ অবস্থা, অর্থাৎ বিক্রি করতে গেলেও আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তেছি আসলে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে। এবং যারা ক্রয় করতেছেন তারাও কিন্তু আপনারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ীর কারণে। তো আপনারা, আমি বলে রাখবো, আপনারা চাইলে আমাদের নার্সারিতে এসে এই গাছগুলো নিতে পারবেন। আর বগুড়া ট্রিঅল্ট নার্সারি থেকে ইনশাল্লাহ কোনোদিন কেউ প্রতারিত হয়নি, ভবিষ্যতেও হবে না, আপনারা দোয়া রাখবেন। আজকে এখন যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে খাটো জাতের ভিয়েতনামি নারিকেল চারা গাছ। এটা কিন্তু উচ্চতার দিক থেকে আসলে আপনারা যদি বলি যে এই গাছটা হচ্ছে 12 থেকে 15 ফিট, তাতে মিথ্যা না। দেখেন উপর দিকে প্রায় 15 ফিটের কাছাকাছি, কিন্তু আসলে এই গাছ কিন্তু 15 ফিট না ভাই। এই গাছটা মাত্র ধরা যায় 2 ফিট। এই যে এই পর্যন্ত গাছটা ধরা যায়। আর গোড়ার দিক থেকে যদি দেখা যায় তাহলে দেখেন, এই যে যেহেতু বাকল ছাড়ছে, অর্থাৎ এটা মোটামুটি 5-6 ইঞ্চি 7 ইঞ্চির মতো কাঠ চলে আসছে। এই 7 ইঞ্চি কাঠটাই আপনার গাছ যতই 20 ফিট হোক আর 15 ফিট হোক, ওইটা দেখে লাভ নাই, পাতা লম্বা দেখে লাভ নাই। খাটো জাতের নারিকেল চারা গাছগুলোর পাতা খাটো হয়, যার কারণে গোড়াটা তাড়াতাড়ি মোটা হয়। এই যে দেখতে পাচ্ছেন গোড়াটা, দেখেন আমি হাতের মুঠের মতো নিতে পারতেছি না, রাউন্ডে প্রায় 20 থেকে 25 ইঞ্চি হয়ে গেছে। এই গাছটার গোড়া যখন এখান থেকে আপনার মোটামুটি 3 থেকে 3.5 ফিট, অর্থাৎ এতটুকু উচ্চতা হবে, তখন থেকেই কিন্তু ফুল আসা শুরু হবে। এবং আপনাদের গাছ যখন 4 ফিটের কাছাকাছি যাবে তখন থেকেই কিন্তু আপনারা বছরে প্রায় 300 থেকে 400 পিস ফলন পাচ্ছেন। এখন কথা হলো, এই গাছগুলো আপনারা পাবেন কিভাবে? আমরা বগুড়া ট্রিঅল্ট নার্সারি থেকে 100% বিশ্বস্ততার মাধ্যমে, অল্প কিছু পেমেন্টের মাধ্যমে, অর্থাৎ আপনার একটা গাছের দাম যদি 2000 টাকা হয়, আপনি যদি 500 টাকা দেন, বাকি 1500 টাকাই কিন্তু কন্ডিশন। আপনারা চারা হাতে বুঝে পাবেন, টাকা দিবেন, চারা নেবেন। এবং যারা এসে নেবেন তারা তো আসবেন, দেখবেন, তারপরে পছন্দ করে নেবেন। আর একটা সুযোগ দিচ্ছি বগুড়া ট্রিঅল্ট নার্সারি থেকে, সেটা হলো আমি নিজস্বভাবেই বগুড়া ট্রিঅল্ট নার্সারি থেকে আপনাদের জন্য একটা ব্যবস্থা করে রাখছি, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমো। আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনাদের পছন্দ মতো এই চারা গাছগুলো ক্রয় করতে পারবেন। আমরা দিচ্ছি বাংলাদেশের 64 জেলার আনাচে কানাচে ডেলিভারি, এমনকি হোম ডেলিভারি। যেই গাছটাই দেখেন না কেন, দেখবেন খাটো এবং চারাগুলোর পাতা কিন্তু আলাদা। দেশি নারিকেলের পাতা ভাই এরকম হয় না। আর দেশি নারিকেলে কোনোভাবে 3 ফিট 4 ফিটে ফল আসাও সম্ভব না। আপনারা যদি সঠিক পরিচর্যা করেন, সঠিকভাবে খাবার দেন, এই গাছগুলো কিন্তু এমনিতেই এত সুন্দর হয়নি। আপনারা গাছ লাগিয়ে রাখছেন, দেখা যায় যে
কেমন টাইপের দুই একটা ডাল হয়, গাছগুলো উস্কো শুষ্কো। আসলে অরিজিনাল চারা যদি হাইব্রিড জাতের হয় তাহলে এমনিতেই সুন্দর হয়, আর যদি একটু পরিচর্যা করা যায়, গাছের গোড়ায় যদি একটু খাবার দেওয়া যায়। এখন কি খাবার দিবেন? আপনার খাবার দিতে বলছি আর আপনি পালা পালা খাবার দিবেন, তাও কিন্তু হবে না, গাছের গ্রোথ হবে না, গাছ মারা যাবে, সমস্যা হবে। আপনারা পর্যাপ্ত পরিমাণে নিয়মিত ভাবে যদি খাবার দেন তবেই আপনাদের কাঙ্ক্ষিত ফলন পাবেন। আপনাদেরকে একটা ছোট গাছ দেখাবো। এই যে এই গাছটা দেখেন, গাছটার কোয়ালিটি দেখেন। এইটা দেখেই কিন্তু আপনাদের বোঝা উচিত যে এটা খাটো জাতের। দেখেন গাছটা কতটুকু লম্বা, সর্বোচ্চ 5 থেকে 6 ফিট। কিন্তু গোড়াটা দেখে কি তাই মনে হচ্ছে যে 6 ফিট গাছের গোড়া এত মোটা হয়, কাঠ চলে আসে? দেখেন কি পরিমাণ কাঠ আসছে। এখন বলবো এই গাছগুলো আপনারা লাগাবেন কিভাবে। এই গাছগুলো লাগানোর জন্য আমি আপনাদেরকে প্রথমে সাজেশন দেব যে আপনারা গাছ নিলেন, নিয়ে যায় এক জায়গায় ফাঁকা একটা জায়গায় রাখলেন, আসলে সম্ভব না ভাই। এই গাছগুলো থেকে যদি আপনারা সঠিক মানে ফলন পেতে চান, তাহলে আপনারা যদি বাগান করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে দুই পাশ উঁচু করে মাঝখানে নালা করতে হবে, যে নালাতে সবসময় পানি থাকবে। আর এই পানিটাই শোষণ করেই কিন্তু নারকেল গাছগুলো মোটা হবে এবং খুব তাড়াতাড়ি ফলন হবে। আর যদি আপনারা সবচেয়ে বেশি ফলন পেতে চান, আমি একটা জিনিস এই বিষয় নিয়ে চিন্তা করছি যে আসলে নারকেল গাছগুলো আপনারা লাগানোর সবচেয়ে ভালো জায়গা হচ্ছে পুকুর পাড়। পুকুর পাড় যেভাবে আপনার ভাঙন থেকে রক্ষা করবে, ঠিক তেমনই ফলনের দিক থেকে দেখা যাবে বছরে আপনারা মাছ চাষ করে যে টাকা আয় করবেন তার বেশিরভাগ টাকাই এক সময় যায়, অর্থাৎ এই গাছগুলো লাগানোর 4 বছর পর থেকে আপনারা একটা পুকুর পাড় থেকে এই নারকেল থেকে কিন্তু বেশি ফলন পাচ্ছেন। আপনারা প্রায় 15 ফিট পর পর, 15 থেকে 20 ফিট পর পর যদি আপনারা নারকেল দেন এবং মাঝখানে যদি 3-4টা করে খাটো জাতের হাইব্রিড সুপারি, যেমন পাঙ্গা সুপারি অথবা ভিয়েতনামি সুপারি বা সিঙ্গাপুরি সুপারি, এই জাতের খাটো জাতের সুপারিগুলো লাগান, তাহলে কিন্তু আপনারা মিশ্রভাবে প্রচুর টাকা বছরে একটা পুকুর পাড় থেকে ইনকাম করবেন, একটা পরিত্যক্ত জায়গা থেকে। সেক্ষেত্রে মাছেরও সমস্যা হবে না, পুকুরেরও সমস্যা হবে না, কোনো আগাছা বা জঙ্গল সৃষ্টি হবে না, আপনারা কিন্তু ভালো ফলন পাবেন। আপনাদেরকে আরো কিছু গাছ দেখাই। দেখেন, ভিডিওতে যদি কোনো ভালো লেগে থাকে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যদি বিক্রি না হয়ে থাকে বা ওই রকম একই টাইপের গাছ যাতে আপনাদেরকে দিতে পারি। তো আমি সবই বললাম যে কোথায় লাগাবেন, কিভাবে লাগাবেন, কত দূরত্বে লাগাবেন। আপনাদেরকে আর নতুন করে বোঝার মতো অপশন রাখিনি, যে কিছু বোঝা বাকি আছে। তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে মানে বাংলাদেশ টাইম সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত যে কোনো টাইমে আপনারা ফোন দিয়ে কিন্তু যোগাযোগ করবেন। এবং প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু দেখা যায় বাংলাদেশ টাইমের সাথে মেলে না, আপনারা কিন্তু চাইলে 2-1জন রাত 12টা 1টা 2টা পর্যন্ত কিন্তু যোগাযোগ করতে পারবেন। কিন্তু বাংলাদেশি যারা তারা কিন্তু 10টার পর মোটামুটি আর যোগাযোগ রাখে না। তো আপনারা যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে আপনারা যোগাযোগ করে কিন্তু এই চারা গাছগুলো ক্রয় করতে পারতেছেন। আমরা সুলভ মূল্যে এই চারা গাছগুলো আপনাদের হাতের নাগালে পৌঁছানোর প্রতিশ্রুতি রাখি। আপনারা এবং বগুড়া ট্রিঅল নার্সারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনারা অনেকেই চারা গাছ নিছেন, আপনারা আরো ভবিষ্যতে নেবেন, ইনশাআল্লাহ কোনোভাবে প্রতারিত হবেন না। এই চারা গাছ আমাদের 2-1 পিস চারা না, আমাদের নার্সারিতে মোটামুটি উপর দিকে যদি একটু ক্যামেরাটা ধরা যায় দেখা যায় যে মোটামুটি এই ধরনের চারা গাছই, এই ভিয়েতনামি চারা গাছই মোটামুটি 500-1000 পিস আছে। তো 1000 পিস চারা যেহেতু আছে এখন, এই ধরনের ছোট বড় মাঝারি মিলে মোটামুটি 10 থেকে 20,000 চারা গাছ আছে। তো আশা করি আপনারা কোনোভাবে প্রতারিত হবেন না, আপনারা যে কোনো প্রমাণ সহকারে এই চারা গাছগুলো নিতে পারেন। এখন আমি আপনাদেরকে দেব একটা প্রমাণ, সেটা হলো একটা ফলজ গাছ। এই গাছে কিন্তু মোটামুটি এইখান থেকেই ফলন শুরু, অর্থাৎ এই যে দেখেন এখানে কিন্তু পড়ে আছে, এগুলো ফুল বের হয়েছিল কিন্তু ফল আটকেনি ভাই। আমি এই জন্যই বলি যে আপনারা 3 বছর থেকেই ফুল পাবেন, কিন্তু ফল আসতে মোটামুটি 4 থেকে 5 বছর সময় লাগবে কাঙ্ক্ষিত ফলন হতে। এখন যে পরিমাণে ফলন দেখা যাচ্ছে এই গাছগুলো থেকে, এখন থেকে কিন্তু বছরে আপনারা 300 থেকে 400 পিস নারিকেল পাবেন এই একটা নারিকেল গাছ থেকে। তো আপনারা যদি মনে জায়গা হয় যে আসলে কেন আমরা এই খাটো জাতের এত দামি গাছ লাগাবো, তার জন্যই এই প্রমাণটা দিলাম যে কেন লাগাবেন। আপনারা খাটো জাতের গাছ লাগাবেন, তাড়াতাড়ি ফলন পাবেন, আপনারা লাভবান হবেন। আপনারা একটা গাছ লাগালেন, 10 বছরে ফলন আসলো না, আপনি 500 টাকা ফেলে রাখলেন, কিন্তু জায়গাটার হিসাব করে দেখেন
কতদিন থাকলো। আর আপনি যদি একটা ভিয়েতনামি বা একটা শ্রীলঙ্কান, গঙ্গা বর্ধমান, বার্মা, মালয়েশিয়ান জাতের লাগান, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা 4 থেকে 5 বছর পর থেকে যখন ফলন পাচ্ছেন, যে বছরে যদি 300 না আসুক ভাই, 100 পিস নারিকেল আসে, 100 পিস নারিকেলের দাম 100 টাকা পিস হলে 10,000 টাকা। তো আপনারা যদি বছরে 10,000 টাকা লাভ করেন, 5 বছরে 5 × 10 = 50,000 টাকা। এই 50,000 টাকায় কিন্তু আপনারা পিছিয়ে থাকলেন। এই কারণেই আমি বলি যে আপনারা যদি লাগান, গাছ লাগান, 10টার জায়গায় 5টা লাগান যদি সমস্যা হয়। আর যদি সমস্যা না হয় তাহলে 10টাই লাগান, যে 10টা থেকে আপনারা ফলন পাবেন এবং খুবই লাভবান হবেন। এই খাটো জাতের নারিকেলগুলোর সব বৈশিষ্ট্য হলো, ফুল শুধু আসে না, এমন পরিমাণে গুটি আসে, দেখতে পাচ্ছেন একটা ঝাড়ে কি পরিমাণ গুটি। দেখেন, প্রায় 100, 150, 200-র মতো গুটি, কিন্তু 200 গুটি আটকেবে না, এখান থেকে কিছু ঝরে যাবে। এবং আপনারা একটা জিনিস, এই গাছগুলোতে যখন ফুল আসবে, গুটি আসবে, তখন কিন্তু কিছু স্প্রের বিষয় আসে। অবশ্যই আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন বগুড়া ট্রি ওয়ার্ল্ড নার্সারি থেকে। তো বন্ধুরা, আর ভিডিওটি লম্বা করব না, আপনাদেরকে দেখানো হয়ে গেছে আমার সেই যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে গাছে ফল সহ দেখানো। তো পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।